এই মুহূর্তে আমি চলে এসেছি উত্তর আমেরিকার একটি পর্বত অঞ্চলে। এখানে ভীষণ আগুন জ্বালিয়েছি। একটু পরে সন্ধ্যা নামিয়ে আসছি। আমাকে খাবারের খোঁজে দৌড়াতে হবে, সামনের দিকে যেতে হবে। খাবারের খোঁজে আমি অত্যন্ত ক্লান্ত। বড্ড অন্ধকার, চতুর্মুখী অন্ধকার। কিছু কিছু মানুষ যাচ্ছে। আমি এখন কিছু সংখ্যক খাদ্যের খোঁজে বেড়াচ্ছি। দেখা যাক কি পাওয়া যায়। দিস ইজ দ্য বেস্ট পুষ্টিকর। এটা আমার শরীরের জন্য অত্যন্ত অত্যন্ত ক্যালোরি দিবে। সারাদিন পর্যাপ্ত পরিমাণ পরিশ্রমের পর কিছু কিছু মানুষ এগুলা খেয়ে দিন যাপন করত। এই উপকূলের ইয়ঙ্গা জাতি একটা সময় এই ফলের উপর নির্ভরশীল ছিল। এই ফল তারা এতটাই বেশি পছন্দ করতো যে তারা গ্রীষ্মের সময় এটাকে সংরক্ষণ করে রাখত। আমি এখন এটা খাবো। আমার শরীরে প্রচুর পরিমাণ ক্যালোরির দরকার। দেখা যাক এটা খেয়ে দেখি কি হয়। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটাতে পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি আছে। আমি আর আমার টিমমেট এটাই খেয়ে আজকে সারা রাত যাপন করব। এটাকে সুন্দর করে উপরের চামড়াটাকে চিলে নিতে হবে। দেখা যাক। পর্যাপ্ত পরিমাণ আমার হাতে নখ না থাকার কারণে আমি শক্তি পাচ্ছি না। অত্যন্ত স্বাদময় এই খাবারটির নাম হচ্ছে ইয়ঙ্গা জাতির প্রধান খাদ্য চাংপং। এই চাংপং দিয়েই মানুষ সবসময় জীবিকা নির্বাহ করত। এই মরুভূমির বুকে আপনার জন্য এটা হতে পারে একটি ভালো খাবার। আপনি যদি দীর্ঘক্ষণ জবাব টিকে থাকতে চান তাহলে এই খাবারটাকে খেতে হবে। এই খাবারটা এতটাই স্বাদ যে এটা আপনার। তবে ইয়ঙ্গা জাতিরা বেশিরভাগ সময় এই খাবারটা খেয়ে সাথে সাথে অন্য আরেকটা খাবার খেত, কেননা এই খাবারটা মাত্রায় বেশি খেলে এটা আপনার শরীরের জন্য অস্বাস্থ্যকর হয়ে দাঁড়ায়। আমার শরীরে পর্যাপ্ত পরিমাণ ক্যালোরির জন্য এই খাবারটা যথেষ্ট মানসম্মত। ইয়ঙ্গা জাতির আমেরিকায় আসাম পর্বতে এক জাতীয় ধরনের লোকেদের প্রধান খাবার ছিল এই চাংপং। এই চাংপং এতটাই সুস্বাদু যে আপনি বেশ মজা করে খেতে পারবেন। কিন্তু সমস্যা একটাই যে এগুলো বেশি খেলে আপনার ফুড পয়জনিং হতে পারে, শরীর খারাপ করতে পারে। বেশি ক্যালোরি থাকার কারণে আপনাকে ধীরে ধীরে এটা মোটা করার জন্য যথেষ্ট। প্রশ্ন আসতে পারে ইয়ঙ্গা জাতিরা কেন মোটা হয়নি। ইয়ঙ্গা জাতিরা মোটা না হওয়ার কারণ হচ্ছে তারা প্রতিদিন 8 ঘন্টা পরিশ্রম করত। এই আসাম পর্বতে দেখতে পাচ্ছেন ধোঁয়ায় সবকিছু জ্বলে যাচ্ছে। আগামী 17 দিন থেকে 18 দিনের মধ্যে এই পুরো অঞ্চলটা জ্বলে পুরো ছাই হয়ে যাবে। কিছুটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন জ্বলে জ্বলে শেষ হয়ে যাচ্ছে। আজকে রাতের জন্য আমি এখানে থাকি। এটা হচ্ছে আমার থাকার ঘর। আসাম পর্বতের ওই যে দেখা যাচ্ছে দূরে